প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তুটি কি। চলুন সরাসরি আলোচনার মধ্যে চলে যায়। মানুষ সোনা রূপা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা এসবকে অনেক মূল্যবান মনে করে। এগুলো পাওয়ার জন্য মানুষ সারা জীবন পরিশ্রম করে। কিন্তু আমি আপনাকে আজ একটি প্রশ্ন করতে চাই, যদি একদিন আপনার জীবন শেষ হয়ে যায়, তাহলে এই সম্পদের কতটুকু আপনার সঙ্গে যাবে? কোনো কিছুই যাবে না। আজ যেই মানুষটা ধনী, কাল সেই মানুষটা গরিব হতে পারে। আজ যেই মানুষটা ক্ষমতাবান, কাল সেই মানুষটা ক্ষমতাহীন হয়ে যেতে পারে। কিন্তু এমন একটি সম্পদ আছে যা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় মানুষকে সফল করবে, আর সেই সম্পদ হলো ঈমান ও আল্লাহর সন্তুষ্টি। কুরআনে আল্লাহ তাআলা বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনটাই হলো চিরস্থায়ী। তাই একজন মুসলিমের সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত, আমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি? আমি কি কোরআন তেলাওয়াত করছি? আমি কি আল্লাহর হুকুম মেনে চলছি? আমার মৃত্যুর পর আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই প্রশ্নগুলো নিজের মনকে করুন। মনে রাখবেন, টাকা হারালে কিছু হারায়, স্বাস্থ্য হারালে অনেক কিছু হারায়, কিন্তু ঈমান হারালে সব কিছু হারিয়ে যায়। এই কারণেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি কোনো হীরা বা কোনো সোনা বা কোনো প্রসাদ নয়, বরং সেই যেটা দামি জিনিস সেটাই হলো ঈমান। একটু চিন্তা করুন, যদি আপনাকে বলা হয় এই পৃথিবীর সব ধন সম্পদ আপনার নামে লিখে দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আপনার জীবন আজই শেষ হয়ে যাবে, আপনি কি কখনো রাজি হবেন? অবশ্যই রাজি হবেন না। এর অর্থ কি? এর অর্থ হলো পৃথিবীর সব সম্পদের চেয়েও আপনার জীবনের প্রতিটি মুহূর্ত বেশি মূল্যবান। আর একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সে সময়কে আল্লাহর ইবাদতে ব্যয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের জীবনে এমন কিছু নিয়ামত আছে যার মূল্য অধিকাংশ মানুষ বুঝতে পারে না। তার মধ্যে অন্যতম হলো সুস্থতা এবং অবসর সময়। অনেকেই ভাবে বয়স হলে ইবাদত করব, আর কিছুদিন পরে তওবা করব, কিন্তু আমরা কেউই জানি না আগামীকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের অনেকেরই স্বপ্ন ছিল, কেউ বাড়ি বানাতে চেয়েছিল, কেউ ব্যবসা বাড়াতে চেয়েছিল, কেউ বলেছিল আর একটু পরে আল্লাহর পথে ফিরে আসব, কিন্তু বিশ্বাস করেন, মৃত্যু তাদের কোনো সুযোগ দেয়নি। তাই আজ যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, কোরআন শোনার ও বোঝার সুযোগ দেন, এটাই আমাদের জন্য বিশাল নিয়ামত। আসুন আমরা আজই নিজের কাছে কয়েকটি প্রশ্ন করি। আমি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করছি? আমি কি প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করছি? আমি কি আমার মা বাবার হক আদায় করছি? আমি কি কোনো মানুষের হক নষ্ট করছি না তো? আমি যদি আজ আল্লাহর সামনে দাঁড়াই, আমি কি তার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি? মনে রাখবেন, দুনিয়ার সম্পদ মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু নেক আমল মৃত্যুর পর মানুষের জন্য আলো হয়ে থাকে। তাই আজ থেকেই এমন ভাবে জীবন গড়ার চেষ্টা করো যাতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। আজ আমরা যেই পৃথিবীতে বাস করছি, এখানে মানুষ
মূল্য নির্ধারণ করে টাকার মাধ্যমে। যার টাকা বেশি তাকে সম্মান দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা নির্ধারণ হয় তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তার কাছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাই আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি মানুষের সঙ্গে মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল করছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছি? কারণ মানুষের প্রশংসা কয়েক দিনের। আজ মানুষ প্রশংসা করবে, কাল ভুলে যাবে। কিন্তু আল্লাহ যদি সন্তুষ্ট হন, সেই সন্তুষ্টি দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হতে পারে। একজন মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়, অথচ তার নামাজ না থাকে, কোরআন সঙ্গে সম্পর্ক না থাকে, তাওবা না থাকে, তাহলে সে প্রকৃত অর্থ সফল নয়। আবার একজন গরিব মানুষ যার কাছে দুনিয়ার সম্পদ খুব কম, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল উপার্জন করে এবং আল্লাহকে ভয় করে, বিশ্বাস করুন আল্লাহর কাছে সেই মানুষটাই অনেক বেশি সম্মানিত। আমরা যেন দুনিয়ায় চাকচিক্যে আখিরাতকে ভুলে না যাই। আজ একটি নেক আমল করার সুযোগ আছে, কাল নাও থাকতে পারে। আজ তাওবা করার সুযোগ আছে, কাল হয়তো মৃত্যু এসে যেতে পারে। তাই দেরি না করে এখন থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আসুন আজ আমরা সবাই অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে পানাহ চাইব। আমরা সবাই জানি এই দুনিয়ায় আমরা চিরদিনের জন্য আসিনি। প্রত্যেক মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ রাজা, কেউ গরিব, কেউ বিখ্যাত, কেউ সাধারণ বা অসাধারণ, মৃত্যু সবার জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ একদিন সবাইকেই গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? অনেক মানুষ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। কেউ 5 বছরের পরিকল্পনা করে, কেউ 10 বছরের পরিকল্পনা করে। কিন্তু এমন একটি সফর আছে যার জন্য খুব কম মানুষ প্রস্তুতি নেয়, আর সেটি হলো আখিরাতের সফর। আজ যদি আমরা নিজের হৃদয়কে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহকে স্মরণ করি? আমি কি প্রতিদিন অন্তত কয়েক মিনিট ধরে কোরআন তেলাওয়াত করি? আমি কি মানুষের সঙ্গে ভালো আচরণ করি? আমার উপার্জন যে আমি করছি সেটা কি হালাল ভাবে হচ্ছে? আমার জিহ্বা কি গীবত, মিথ্যা, অপবাদ থেকে নিরাপদ আছে? এই প্রশ্নগুলোর উত্তর বলে দেবে আমরা কোন পথে চলছি। মনে রাখবেন, শয়তান কখনো মানুষকে একদিনে পথভ্রষ্ট করে না। সে ধীরে ধীরে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। প্রথমে নামাজে অলসতা আসে, তারপর কোরআন থেকে দূরত্ব তৈরি হয়, এরপর গুনাহকে স্বাভাবিক মনে হতে শুরু করে। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার হলে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমরা যদি সত্যি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের কোরআন, আমাদের তাওবা এবং উত্তম চরিত্র এসব শক্তভাবে আঁকড়ে ধরতে হয়। আজকের এই আলোচনা শুনে যদি একজন মানুষও নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেন, নিয়মিত নামাজ শুরু করেন, গুনাহ থেকে ফিরে আসেন, তাহলে সেটিই হবে আমাদের জন্য বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য বুঝে তা মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের জীবন ও মৃত্যু ঈমানের উপর নসিব করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত লাইভে ইসলামিক আলোচনা, কোরআন তেলাওয়াত, হাদিস শিক্ষা
ঈমান ও আমল নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, যদি আজকের এই ইসলামিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ এই দিনের দাওয়াত ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক ও একটি শেয়ারের মাধ্যমে অনেক বড় অনুপ্রেরণা পাই আমি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।